নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্মের ভিত্তি রহিয়াছে। সেই ভিত্তি হয় আল্লাহর কুদরত, সত্তা, প্রকৃতি ও আল্লাহর নিদর্শন সমূহ। বন্ধুগণ, মাদানের ইসলাম সেই ভিত্তির উপর স্তম্ভ দাঁড় করানো হয়েছিল। মাদানের ইসলাম সেই ভিত্তির উপর দাঁড় করানো হয়েছিল, স্তম্ভ দাঁড় করানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, ধর্মের ভিত্তির দরজা বদ্ধ করে মাদানের ইসলামের সংস্কারকগণ শুধু স্তম্ভের উপর মাদানের ইসলাম প্রতিষ্ঠা করিল। মাদানের ইসলামকে ধ্বংস করা হইল। বন্ধুগণ, পবিত্র কোরআনে গোপনীয়তা রক্ষায় স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠা করা হইল। বন্ধুগণ, পবিত্র কোরআন তাওহীদের বাণী, পবিত্র কোরআন সত্তার বাণী, কুদরতের বাণী, প্রকৃতির আলোচনা বদ্ধ করে দিয়ে মাদানের ইসলামকে ধ্বংস করা হইল। বন্ধুগণ, কোনো ধর্মের ভিত্তি না থাকলে তখন স্তম্ভের মূল্য থাকে না। বন্ধুগণ, ভিত্তি হইল স্তম্ভের শক্তি, ভিত্তি নাই স্তম্ভের শক্তি নাই। আর ধর্মের ভিত্তি হইল সত্তা, কুদরত, প্রকৃতি ও আল্লাহর নিদর্শন সমূহ। বন্ধুগণ, স্তম্ভ যতই নকশাদারি হোক, যতই সুন্দর হোক, স্তম্ভকে যে যতই সাজান না কেন, ভিত্তি ছাড়া স্তম্ভ মূল্যহীন, ভিত্তি ছাড়া স্তম্ভ মূল্যহীন। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, যুগলবন্দি সৃষ্টি মনের অংশে জিনের অংশের তাওহীদবাদীরা, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীরা, আউইলে মারতিনের অংশের তাওহীদবাদীরা, যে অংশের ইমাম জিন আদাজিল ছিল সেই অংশের তাওহীদবাদীরা, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের তাওহীদবাদীরা, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ, ওয়া তুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে ধর্মকে ভিত্তিহীন করে শুধু স্তম্ভের উপর মাদানের ইসলামে রাষ্ট্রের খেলাফতিতে দুনিয়ার শাসন কায়েমে মুনকেরাতে সত্যচ্যুত পথে ওকালতনামা জারি করিল। বুঝেন নাই? বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, মাদানের ইসলামে রাষ্ট্রের খেলাফতির স্বার্থে শেষ বিচারের দিবসে আমল, পাপ ও সোয়াবের হিসাব দিয়া জান্নাতের সাফাই দাঁড় করিল। বন্ধুগণ, দুনিয়ার জমিনে নবীর সাক্ষ্য নিতে খতমে নবীয়তের সম্মেলন করিয়া নবীর সাক্ষ্যের মহড়া দিল। বন্ধুগণ, আমল, পাপ, পুণ্যি বিচার দাঁড় করে জান্নাতের সাফাই নিল। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি রোজ হাসরের শেষ বিচারের দিবসে তাওহীদবাদ, একেশ্বরবাদের বিচার, সাফাই সাক্ষ্যের দরজা চিরদিনের জন্য বদ্ধ করে দিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যম পথের উম্মত ধারায় মানব জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্য নেওয়া হইবে। বন্ধুগণ, সেই দরজা চিরদিনের জন্য বদ্ধ করে দিল। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন হে দাসগণ, জানিয়ে দিন, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, তারা যেন আমার রহমত হতে নিরাশ না হয়। আমি তাদের সমদয় গুনাখাতা মাফ করে দেব, আমি ক্ষমাশীল প্রজ্ঞাময়। বন্ধুগণ, এরপর যারা পাপ পুণ্যি বিচার দাঁড় করে জান্নাতের সাফাই নেওয়ার সংগ্রাম শুরু করেছে, তারাই রোজ হাসরের শেষ বিচারের দিবসে তাওহীদবাদ, একেশ্বরবাদের বিচার হইবে তা গোপন করেই
শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদে, ওয়াতানহাউনা আনিল মুনকারিতে, মসজিদ মাদ্রাসা মক্তবে শিয়া সুন্নি জামাতের 72 দল আমলদারি হইল। বুঝেন নাই বন্ধুগণ? আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যম পথের উম্মত ধারায় মানব জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদের সবাই সাক্ষ্য নেওয়া হইবে। বন্ধুগণ, রোজ হাসরের মাঠে শেষ বিচারের দিবসে তাওহীদের একেশ্বরবাদের সবাই সাক্ষ্য হইবে, বিচার হইবে, ছাঁটাই বাছাই হইবে। বিশ্ব মুসল্লির জাতি তাওহীদের বিচার গোপন করেই পাপ পুণ্যের আমলধারী বিচার খাড়া করে জান্নাতের চাহিদার সংগ্রামে মাদানী ইসলামের ওকালতি করল। বুঝেন নাই বন্ধুগণ? বিশ্ব মুসল্লির জাতি জানেই না যে রোজ হাসরে শেষ বিচারের দিবসে বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদের বিচার সর্বাগ্যে নেওয়া হইবে। তাওহীদের বিচার সর্বাগ্যে হইবে। বন্ধুগণ, রোজ হাসরের শেষ বিচারের দিবসে তাওহীদের বিচার হইবে। বিশ্ব মুসল্লির জাতি জেনেও তো লাভ নেই, সম্প্রচার দিয়েও তো লাভ নেই। দুনিয়া কায়েমের স্বার্থে তাওহীদের বিচারের দরজা বদ্ধ করে দিয়ে পাপ পুণ্যের বিচার আর জান্নাতের সাফাইয়ের সম্প্রচার দিয়ে রাষ্ট্রের খেলাফতি আর দুনিয়ার কর্তৃত্ব নিল আর নবীর সাক্ষ্যের সংগ্রাম করিল। বন্ধুগণ, তাতে বিশ্ব মুসল্লির জাতির ফলাফল মৃত্যুতে কোটিতে কোটি, কবরেই গলিত অস্তিত্বে পরিণত হয়ে জাহান্নাম সাব্যস্ত হইল। জান্নাতের চাহিদার সংগ্রাম নিষ্ফল হইল। শিয়া সুন্নি জামাতের 72 দলের জান্নাতের চাহিদার সংগ্রাম নিষ্ফল হইল। বন্ধুগণ, বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদকে গোপন করে মাদানীর ইসলামের ওকালতনামা জারি করিয়া বিশ্ব মুসল্লির জাতি গঠন করিল। এ জাতি রোজ হাসরে তাওহীদের বিচার খাড়া না করিয়া পাপ পুণ্যের বিচার দিয়া জান্নাতের সাফাইয়ের সংগ্রামে পূর্ণরূপের ইমাম, মানব জাতির ইমাম, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা ওসি ইমামের বনি আদম জাতির প্রবল স্বীকৃতির তাওহীদবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যের দরজা বিশ্ব মুসল্লির জাতি বদ্ধ করে দিল। তাই বিশ্ব মুসল্লির জাতির কাছে মানব জাতির ইমাম ওসি ইমামের কোনো স্থান নাই। বন্ধুগণ, পবিত্র কোরআন তাওহীদের বাণী, তাওহীদের সমাধান, তাওহীদের আলোচনা, তাওহীদের ভুল সমাধান না করিয়া পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদেই, শয়তানের প্রবল স্বীকৃতির তাওহীদবাদেই দুনিয়ার জমিনে জান্নাতের সাফাই নিতে দলবদ্ধ সংগ্রামে বিশ্ব মুসল্লির জাতি লিপ্ত হইল। অথচ তাদের কবরে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। গলিত অস্তিত্বে পরিণতকারীর এই জাহান্নামী পবিত্র কোরআন। বন্ধুগণ, মানুষ দুনিয়ার কর্তৃত্বের জন্য আল্লাহর দিনকেও ডুপ্লিকেট করে ফেলে। বিশ্ব মুসল্লির জাতি আল্লাহর দিনকেও ডুপ্লিকেটের প্রমাণ দিল। আল্লাহর দিনের ডুপ্লিকেটের প্রমাণ দিল। বর্তমান সময় থেকে জগৎবাসীরা আর বুঝতে বাকি থাকবে না মানুষ জাহান্নামে গেল আর তারা ধর্ম ব্যবসায় লাভজনক হইল। মানুষ জাহান্নামে গেল আর তারা ধর্ম ব্যবসায় লাভজনক হইল। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি আল্লাহ বলেন, মধ্যম পথের উম্মত দ্বারা তাওহীদের সাফাই সাক্ষ্য নেওয়া হইবে। আর বিশ্ব মুসল্লির জাতি বনি আদম জাতির তাওহীদবাদের দরজায় বদ্ধ করে দিল। মানব জাতির ইমাম শুহাদা আলান নাসের দরজা বদ্ধ করে দিল। ঐশী ইমামের দরজা বদ্ধ করে দিল। বিশ্ব মুসল্লির জাতি এক আল্লাহকে বিশ্বাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহ হকে বিশ্বাস করছে। তারা জানে না যে শয়তানও বিশ্বাস করেছিল।
শয়তানের বিশ্বাস আল্লাহ পবিত্র কোরআনে বাতিল করেছে। শয়তানের বিশ্বাস আল্লাহ পবিত্র কোরআনে বাতিল করেছে। এই বিশ্ব মুসল্লির জাতি, তাই এই বিশ্ব মুসল্লির জাতি পাপ পুণ্য আর জান্নাতের সাফাই দিয়া রোজ হাসরের বিচার শেষ করলো। বিশ্ব মুসল্লির জাতি পাপ পুণ্য আর জান্নাতের সাফাই দিয়া রোজ হাসরের বিচার শেষ করলো। কি ভাইজান, সত্য কথা বললাম না? বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুগণ, মহান আল্লাহ কুদরতি শক্তির মাধ্যমে সৃষ্টি অংশকে মানবের অস্তিত্বের সাথে, দেহের সাথে, শরীরের সাথে যুক্ত করেন। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান, আর মানবের দেহ চলে আল্লাহর কুদরতে। বন্ধুগণ, আমরা মানব জীবনে দুটো অংশ পাইলাম, এক সৃষ্টির অংশ, দুই দেহের অংশ, কুদরতি চালিত অংশ। বন্ধুগণ, দেহের অংশটি মাটি দ্বারা সৃষ্ট, তাই মানবের নিজ অংশ, আর সৃষ্টির অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন দেহের সাথে যুক্ত অংশ, স্বপ্ন জাগরণের অংশ। বন্ধুগণ, এই দিনে সিরাতের পথ হয় দেহের অংশে, যাকে বলে কুদরতি সান্নিধ্যের পথ, আত্মসমর্পণের পথ, আত্মসম্পর্ক করা পথ, যা দ্বারা মানব দেহ চালিত সেই কুদরতি সান্নিধ্যের পথ, অর্থাৎ কোলবকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী পথ, আলা কালবি কালি তাকুনা মিনাল মুনজিরিনের পথ, ওয়াহাজা সিরাতের পথ, সমস্ত নবীগণের হেদায়েতের পথ, আল্লাহর হেদায়েতের পথ, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদীর পথ, ওয়াত মেনুনা বিল্লাহি তাওহীদবাদীর পথ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীর পথ। বন্ধুগণ, পক্ষান্তরে সৃষ্টির পথটি হয় যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট কলনাহবিতু মিনহা জামিয়ার পথ, অংশের পথ, যে অংশের ইমাম ছিল জিন আজাজিল সেই অংশের পথ, শয়তানের প্রভুর স্বীকৃতি তাওহীদবাদীর পথ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর পথ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর পথ। বন্ধুগণ, বিশ্বমুসলির জগতে সারে দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসায় ও মক্তবে সিয়াসুনি জামাতির ৭২ দল মাদানীর ইসলামকে সৃষ্টিপথে প্রতিষ্ঠা করিয়া হাফেজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহতামিম আল্লামা জিহাদি ধনপুরি মণিপুরি হইলেন। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টিপথে ধর্ম পালনকারী সলেহীন সাদেকিনদের মৃত্যুতেই কবরেই জাহান্নামের ফয়সালা হইতেছে, গলিত অস্তিত্বে পরিণত হইয়া জাহান্নামবাসী হইল। বন্ধুগণ, রোজ হাসরের জান্নাতের সাফাই নসিব হলো না, বুঝেন নাই? কেননা মানবের অংশ লইয়া হাসরের মাঠে উঠিতে পারল না, উত্থান হইতে পারল না। বন্ধুগণ, সৃষ্টিপথের, মনের পথের, জিনের পথের, গায়রুল্লাহ পথের, সলেহীন সাদেকিনের, ধর্ম পালনকারীদের জান্নাতের সাফাই নাই। বুঝেন নাই? অথচ দুনিয়ার জমিনে জীবধর্ষায় জান্নাত পকেটে নিয়ে চলিতেছে। আপনারা দেখেন না, জান্নাত কিন্তু পকেটে নিয়ে চলিতেছে, যেহেতু তাদের পিএইচডি সনদ আছে সৃষ্টিপথের। বুঝেন নাই? মুফতি আজম মুফাসসিরে কুরআন পিএইচডি সনদ আছে। বন্ধুগণ, সৃষ্টিপথেই মুনকেরাতের সত্যশ্রুত পথ, যে পথে মাদানীর ইসলামের ৭২ জামাতবদ্ধ দল কবরেই জাহান্নামের সাব্যস্ত হইল। মৃত্যুতে গলিত চিত্তে পরিণতকারীরাই জাহান্নামবাসী হইল। বন্ধুগণ, সৃষ্টিপথে ধর্ম পালনকারীরাই পাপ পুণ্য আর জান্নাতের সাফাই দিয়া রোজ হাসরের বিচার শেষ করিয়া তাওহীদের বিচার সাফাই সাক্ষ্য গোপন করিল। বুঝেন নাই? কেননা সৃষ্টিপথে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাদের সাফাই দিবেন, মুনকেরাতের সত্যশ্রুত পথে সাফাই দিয়েই যাবেন। সুতরাং তারা তাওহীদের বিচার গোপন করাটাই স্বাভাবিক। কি বলেন? বন্ধুগণ, সৃষ্টিপথেই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের পথ, আল্লাহর অবাধ্যকারী পথ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী পথ,
মুখের ফুৎকারের পথ, যে পথে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয় সেই পথ। বন্ধুগণ, সৃষ্টি পথে, মুনকেরাতের পথে, শয়তানের প্রভুর স্বীকৃতির পথে, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর পথে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর পথে সিয়াসুল জামাতের ৭২ দল দুনিয়ার জমিনে জান্নাতের ব্যবসা করিতেছে, অথচ কবরে তাদের জাহান্নামের ফয়সালা শেষ, গড়িত অস্তিত্বে পরিণত হইয়া জাহান্নামবাসী হইল। বন্ধুগণ, সৃষ্টিপথের সলেহীন সাদেকিনদের কাছে মানব জাতির ইমাম, ঐশী ইমাম, আল্লাহর নিঃসনদে মনোনীত আল্লাহর খলিফা, ঐশী ইমাম, সর্বকালের মানব জাতির ইমাম, রুজ হাসরে শেষ বিচারের দিবসে বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদের ছাটাই বাছাই সবাই সাক্ষ্যকারীর কোনো মর্যাদা নাই, কোনো মূল্য নাই, বুঝেন নাই? অথচ তাওহীদের বিচারের জন্যই রুজ হাসরের মাঠ শেষ বিচার, অথচ তাওহীদের বিচারের জন্যই রুজ হাসরের মাঠ শেষ বিচার। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইহিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।